কল্পতরু তাহান্ত বিনাই নাহি 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 আমার পরম রাম রাম আমার পরম তোমার শরণ হেওয়ার গোবিন্দ ন জানো এ কয়ু পাহাই অজিমতে হেওয়াত রহিবে করুণা করিতে হরি জুয়ারি ও রাম রাম করিতে হরি জুয়ারি মোর শ্রদ্ধার ভক্ত বৈষ্ণৱ সমস্ত আই মাতৃ সমস্ত আজি কুঁহিয়াৰবাৰীৰ নিবাসী ধনেশ্বৰ নাথদেৱৰ বাসগৃহত পবিত্ৰ ভাদ মাহৰ প্ৰথম তাৰিখৰ পৰা শেষলৈকে ভাগৱত শ্ৰৱণ কীৰ্তনৰ প্ৰয়াস কৰি বা ভকত আই মাতৃ সমস্তৰ জৰিয়তে প্ৰভুৰ গুণানুকীৰ্তন যশকীৰ্তনখিনি সমস্তই কাৰ্মিকে আমাৰ নিবেদন জনাই শ্ৰৱণ কীৰ্তনৰ প্ৰভুৰ শ্ৰীচৰণক সেৱা প্ৰাৰ্থনা জনাই মানৱ কৰিছে আৰু সেয়েহে আজি ৰাহুলৰ গৃহত শ্ৰীমদ ভাগৱতৰ দশম স্কন্ধৰ নন্দ আৰু গোপহবৰ কথোপকথন এইখিনিত আজি শ্ৰৱণ কীৰ্তন ভাগ চলাইছে। এইখিনি পৰ্যালোচনা কৰাতে আমাৰ নিশ্চয় গোলকৰা ভূপালে সৰ্ব অপৰাধ মৰিখন বিচাৰি আমি ভগৱন্ত শ্ৰীচৰণ তথা ভকতৰ শ্ৰীচৰণত আমি সেৱা নিবেদন জনাই পাঠৰ কীৰ্তন ৰূপে আমি আগবাঢ়িছোঁ। কৃষ্ণ কৃষ্ণ এ ৰাম মুকনি গদতি ও শুনা কুৰুপতি বাত বৃষ্টি যেবে গইলা ও কৃষ্ণৰ আশ্চৰ্য মহিমা দেখিয়া হবে বিস্ময়ী ভৈলা আর নন্দ আবরি ও গোপগণে বলে শুনা নন্দ মহাখয় ও তোমার পুত্রর যেন যেন কর্ম ও মনুষ্যন্তে অৱস্থায় মাতৃ সমস্ত নন্দক আৱৰি গপশিশুসকলে ইয়াৰ পূৰ্বত যিবোৰ অৰ্ধাগ্নিৰ পৰা তেওঁ বচাই আনি তাৰপিছত তেওঁৰ মহিমাবোৰ দেখি কৃষ্ণৰ গপ শিশু সমস্তই ক'ব ধৰিছে যে হে নন্দ আপোনাৰ তনয় মনুষ্য নহয়, তেওঁৰ অতৰ্ক মহিমা, তেওঁৰ অতৰ্ক মহিমা। হাতব
শিশু কৃষ্ণই দেখা কৰে যেন লীলা আর সত্রাকৃত কৰি এক হাতে ধৰি আর পর্বত কয়ুলা খিলা 7 বছর বয়স মনুষ্য চোৱাল কিন্তু এই গোবৰ্ধন পৰ্বত কিনা আঙুলিৰে ধৰি তেওঁ ৰখাটো এইটো অতৰ্ক তেওঁৰ মহিমা তেওঁ কেতিয়াও মনুষ্য হ'ব নোৱাৰে ভালমতে নতু অৰাখিও ভুকাই কৃষ্ণে নতু জানে অয়েতে কতে প্ৰাণ ভুখিলা ধৰিয়া অপুতুনাৰ পানে এক ৰূপতে পুতুনাৰ গৃহলীলা শেষ কৰি গতিকে তেওঁ মনুষ্য কেতিয়াও নহয় এ হৰিয়ে অতৃতয় মাখত শিশু কৃষ্ণই মাকন পায়া লাগ অকান্দে শকত ভৰি পৰিল অচৰণৰ লাগি আগ শিশুতে মাকক নেপায় চৰণৰ ঢাপলা ঢাপলি শিশুবিলাকে যেনেকৈ কৰে চৰণেৰে সেই ঢাপলনিতে শকত মানে উলটি দিয়ে গতিকে ইমানখন শকত এই শিশু ছোৱালীটোৰ ভৰি ইহঁতে বাগৰি যোৱাটো ইমান আচৰিত গতিকে তেওঁ কেনেকৈ মনুষ্য হ'ব এ হৰিয়ে এক বৰিষতে অদ্বৈত চক্ৰৱৰ্তে আকাশক নীলা লৰি অহিলাত পেলাই প্ৰাণতাৰ গইল আর গলত চিপিয়া ধৰি চক্ৰৱৰ্তীবোৰৰ মানে চক্ৰশীলত পেলাই মানে তেওঁৰ গলত ধৰি পেলাই তেওঁ বিহলীলা শেষ কৰি গতিকে 1 বছৰ বয়সতে এ ৰাম কিয় মাটি খাইলে অযশোদা সধন্ত কৃষ্ণ মুখ প্ৰকাশিলা অগৰ্ভৰ ভিতৰে সমস্ত জগত অযশোদা দেৱী দেখিলা লগৰ শিশু সমস্ত আহি যেতিয়া যশোদাৰ আগত মাটি খাওঁ বুলি গছৰ দিল তেতিয়া মাকৰ আচৰত খাওঁ বুলি মুখখন মেলি দি দেখাত তেতিয়া মানে গৰ্ভতে 14 ভুৱন দেখা পালে গতিকে এনেহেন তেওঁৰ অতৰ্ক মহিমা তেওঁ কেতিয়াও মনুষ্য হ'ব নোৱাৰে এ হৰিয়ে পৰম সংকৃত তনুৰ মাঞ্চিত ভয়ে তুলি কৰিল অয়েতে জানিল তোমাৰ তনয় অমনুষ্য এন্তে নহন্ত আর যশোদা ধৰিলা উৰলে বান্ধিলা লয়নো খাইবাৰ পদে আর তনন্তে উৰ
অৰ্জুন চন্দ হবদে আর বৎসব কাকুর মারিলা হানিয়া কপিথক লাগি কোপে আর বক দানবক লীলায়ে শিলা আর ছোট ধরি আতপে আর হবান্ধবে বোধি অধেনু কনৈত্য তাললে হানিয়া সরি আর গপর শিশুক ভুঞ্জাইলা কৌতুকে আর পতাতাল ফল হাৰি মাৰি তাল ফল খোৱা সমস্ত পৰিপূৰ্ণ এৰা আর বলর হাতত উগ্র প্রলম্বক মরাইলা হালিলা করি আর মনবন সিংহন্তে গরু গোপদন আনিলায়ন্তে ধাৰি আর অর্জুন কালিক আর দুজন কালিক ডমিয়া ধর ও খেদাইলা এতে নিকালি ও করিলা নির্জন জল যমুনার ও শিশু মহাবন কৃষ্ণ অবস্থ করিলা নির্বিষ জল যমুনার শিশু মহাবনমালী কালিৰ জল বিষময় আছিল তেওঁ অমৃত কাৰণে আটাইখিনি বিষময় জল নিৰ্মল কৰি পবিত্ৰ কৰিছিল এ হৰিয়ে আর ঘর অজগর রূপে অঘাখুরে অগিলিলে কবেন্ত বাখাই আর গরখ ডামুরি সহিতে বজাইলা তাহার প্রাণ সৰাই রাম তোমার পুত্রত স্বভাবে বাড়াই ও কৃষক আমার স্নেহ ও এহেন্তে খেজান জগতৰ আত্মা উপজে মনে তোমাৰ তনয় মনুষ্য নহয় তেওঁ জগতৰ আত্মা মনত সন্দেহ তেওঁ যেন মনুষ্য নহয় তেওঁ যেন ভগৱন্ত পৰম ব্ৰহ্ম ঈশ্বৰ কৃষ্ণ পৰমাত্মা এ হৰিয়ে কৈতহী খুৱাছা হাত বৰি ঘৰ চোৱালৈ দহা খাতে লীলা কৰি হাত দিন ধৰি থাকে পৰ্বত একে হাতে হেতে ঈশ্বৰ পৰম নিশ্চয়ী আর জানিল দেখিয়া কাজ আর মানুষ নহই
এৰিয় শংকা শিশুত অগপ্য কৰি গৰ্বে কহি চাই আমাক পুত্ৰৰ গুণ বহুত ইমান দিনে গপ্য নামটো মানে গৰ্গৰিকীৰ পৰা কৃষ্ণ নাম দি থৈছিল, গপ্য বুলি গণনা কৰিছিল। এই দিনাখনহে তেওঁলোকৰ যিটোকে সৰ্বজনে কৃষ্ণ বুলি ভগৱন্তৰ পুৰুষ আত্মা বুলি ঈশ্বৰ বুলি যেতিয়া বুজি পাল আৰু তেতিয়া হৰিয়ে সত্যে শুক্লবৰ্ণ ত্ৰেতা তৰা তোলা দাপৰে আছিলা শ্যামা আবে কৃষ্ণ বৰ্ণ ভৈলন্ত যিহেতু আহা নেখে কৃষ্ণ নাম সত্য শুক্লবৰ্ণ ৰাতুল দাপৰত শ্যাম আৰু আবেশে কৃষ্ণ বৰ্ণ ভৈলন্ত যিহেতু আহা নেখে কৃষ্ণ নাম বৰ্তমান তেওঁ কৃষ্ণ দাপৰত শ্যাম দাপৰত শ্যাম কৃষ্ণ শ্যাম কৃষ্ণ রাধে শ্যাম শ্যাম কৃষ্ণ দাপরতে শ্যাম কৃষ্ণ আর তোমার তনয় ও ভৈলা কদাচিত বাসুদেব গৃহে যাত আর বাসুদেব নাম হইবে পয়েতেকে ও তোমার পুত্র রাম নামৰ পৰাণ বিস্তৰ আছই গুণ কৰ্ম অনুসাৰে অনেক কল্যাণ সাধিব কয়েন্তে আর গোকুল হমে তোমারে আর পুত্র হেতু অনেক দুর্গতি ও তরিবা খামহা খই আর হন্তক রাখিব দুষ্টক রাখিব তোমার ইতত নাই আর তোমার পুত্র প্রীতিবারে যারা একচিতে করে রতি পাপ শত্ৰুতাৰ নিহিংসি হইবে পাইবে পৰম গতি কৃষ্ণ কথাৰ প্ৰতি যাৰ প্ৰীতি জন্মে তাৰ পাপ হৃদয়ত নাহে শৰীৰত নাহে পৰম পুণ্যবান্ত হৈ এ ৰাম হেন জানি নন্দ আরে নন্দন তোমার পুরুষ মধ্যে উত্তম শ্রী যশ কীর্তি পরম প্রভাব গুণে নারায়ণ সম আর হেন গপ্য কথা কহিলন্ত গর্বে পূর্বতম কনিশয় এটাকে জানিল নারায়ণ অংশ অৱশ্যে মূৰত রাম হেন জানি হবে অহংকা পরিহরা নাহি আন সমস্তে গোপৰ গুচিল সংশয় নন্দৰ শুনিয়া কথা নিৰ্ভয় যে ভগৱন্ত ঈশ্বৰ
কৃষ্ণৰ লগত আমি আছো আমাৰ আৰু কি হ'ব? হে ৰাম নন্দক বেৰিয়া প্ৰশংসা কৰিয়া ধন্য ধন্য গোপৰাজ কৃষ্ণৰ পৰম ভকতি আছিলা আর যতে গোপ সমাজ আর পরম হরিষে গয়লা ঘরা ঘরি কৃষ্ণর মহিমা শুনি আর ঈশ্বর কৃষ্ণর চরিত্র রাজা কহিলন্ত হুক মুনি আর কৃষ্ণর চরিত্র সম্যকে অমৃত শুনি পৰীক্ষিত ৰায় আর সংসাৰৰ ক্লেশ সকলে গুচিল আর ক্ষুধা তৃষ্ণায়ে বনাই আর মোহভঙ্গ সঙ্গে ইন্দ্রে পৰীক্ষিলা গোকুল মাৰিব বুলি আর ভকত তাৰিলা গিৰি গোবৰ্ধন এক হাতে তুলি আর পরম লীলাই আর করিলা হাসুর মহেন্দ্রর দর্প ঘোর আর হেদয় কৃষ্ণর শরণ দনিতে আর প্রীতি বার আর হেদয় কৃষ্ণর শরণ দনিতে প্রীতি বার কৃষ্ণ পাদ পঙ্কজ স্মরি হরিবোল হরিবোল হরি হরিবার হরিবোল হরিবোল হরি হরি রাম পরাধ